নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য রাজযোগ নিয়ে। কি এই মালব্য রাজযোগ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। কেন এই মালব্য রাজযোগ? মালব্য রাজযোগ আমাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে, এই সবকিছু নিয়েই আমি আলোচনা করব। কিন্তু যে রাশিটিকে নিয়ে মূলত আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মীন রাশি। এখন মীন রাশির সাপেক্ষে, যাই হোক তার আগে আমি একটু বলে দিই যে মালব্য রাজযোগটা কি। মীন রাশি সাপেক্ষে থার্ড হাউসে মালব্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। মালব্য রাজযোগ হচ্ছে লগ্ন থেকে কেন্দ্র, অর্থাৎ 1, 4, 7, 10 এই চারটি ঘরের মধ্যে কোথাও যদি বৃষ রাশি অথবা তুলা রাশি চলে আসে এবং সেই রাশিগুলিতে যদি শুক্র ফিজিক্যালি বসে থাকে, তাহলে কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। আবার আরেকটা দিক দিয়ে এই যে কেন্দ্র 1, 4, 7, 10 এই চারটি ঘরের মধ্যে যদি কখনো মীন রাশি চলে আসে এবং সেখানে যদি ফিজিক্যালি শুক্র বসে থাকে, তাহলে কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। মালব্য রাজযোগ আমাদের জীবনে জৈবিক সুখ প্রদান করে। আমরা অত্যন্ত সাধারণ মানুষ, স্পিরিচুয়ালিটি বুঝি না, সন্ন্যাস ধর্ম বুঝি না। আমরা পরিশ্রম করি এবং আমরা চিন্তা করি ভালো থাকবো, ভালো খাবো এবং আমাদের বাসস্থান যেন একটা থাকে, বাস তাহলেই হলো। তাহলে এই যে আমাদের সাধারণ চিন্তা ভাবনা, এই সাধারণ চিন্তা ভাবনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে মালব্য রাজযোগ আমাদের ছকের মধ্যে যদি থাকে, ডেফিনিট ভাবে কিন্তু আমি ভালো থাকবো, ভালো করব, ভালো খাবো। এবং জৈবিক যা যা দিক আসছে, জৈবিক সুখের দিক দিয়ে যা যা কিছু আসছে, সেগুলো আমার জীবনে অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে, সেগুলো আমি পাবো, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কেমন? 19 এপ্রিল, 19শে এপ্রিল জাস্ট গেল, 19শে এপ্রিল দুপুর 3:51 অর্থাৎ 3:51 PM শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করেছে, পদার্পণ করেছে, গোচরগত ট্রানজিট হয়েছে এবং শুক্র রোহিণী নক্ষত্রের আন্ডারে চলে এসেছে। তার ফলে প্রবল মাত্রায় কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মীন রাশি দ্বারা যদি খুব ভালো মতন অবজার্ভ করা যায়, তাহলে মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে কিন্তু 3 নাম্বার ঘরে। থার্ড হাউস দ্বারা আমরা কিন্তু মানসিকতা, মনোভাবকে বুঝতে পারি। থার্ড হাউস দ্বারা আমরা কিন্তু এখনকার সংযোগকে বুঝতে পারি এবং আমার ভাই বোনেদের জায়গাটাকেও কিন্তু বুঝতে পারি, আরো নানান কিছুকে বুঝতে পারি। তাহলে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেছে এবং সমসপ্তমে কিন্তু 9th হাউসকে অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছে। কেননা বৃষ রাশি থেকে সমসপ্তমে বৃশ্চিক রাশি হচ্ছে। বৃশ্চিক রাশিটা কিন্তু মীন রাশি সাপেক্ষে 9th হাউস। 9th হাউস মানে হচ্ছে পিতার জায়গা। আমি বারবার ধরে বলেছি, 9th হাউস এবং রবির দ্বারা একত্রীকরণের ফলে জনককে বোঝা যায়, আর 9th হাউস দ্বারা পিতাকে বোঝা যায়, অর্থাৎ পালন কর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক। 9th হাউস দ্বারা কিন্তু আমরা উচ্চশিক্ষার জায়গাটাকে বুঝি, আমাদের সম্মান প্রাপ্তির জায়গাটাকেও কিন্তু 9th হাউস দ্বারা বুঝি এবং ধার্মিক প্রকরণগত দিককেও কিন্তু আমরা 9th হাউস দ্বারা বুঝি। তাহলে এই প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। সঠিক গুরু প্রাপ্তি, সেটা শিক্ষক, গুরু, টিচার, পথপ্রদর্শক যেই হোক, ধার্মিক সঠিক অনুশীলন এবং ধার্মিক সঠিক যে প্রকরণগত দিক, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং লাক ফ্যাক্টরের জায়গা, সংযোগের জায়গাও মারাত্মক রকমের স্ট্রং হয়ে গেছে।
এখন যদি আমি 1 নাম্বার ঘরকে লক্ষ্য করি, সেই 1 নাম্বার ঘর কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমাকে এখন প্রশ্ন করা যেতেই পারে যে এই যে মালব্য রাজ্য, এর ফলে মীন রাশির কি কি পরিবর্তনটা আসবে। মাথায় রাখার প্রয়োজন আছে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে বৃহস্পতি, সে কিন্তু মীন রাশির অধিপতি গ্রহ, 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 10 নাম্বার ঘর দ্বারা সমসপ্তমকে যদি দেখা হয় তাহলে 4th হাউসকেও কিন্তু হিট করছে। তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, 4th হাউস মানে জীবনের আনন্দের জায়গা, মাতৃপ্রভাব, 4th হাউস মানে আমার ব্যক্তিগত জীবন এবং আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে কতটা উপযুক্ত করছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু কি সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেননা বুধ এবং বৃহস্পতির একত্রীকরণকে কখনোই পজিটিভ মানা হয় না। স্ক্যাটার্ডলি মুভ করে, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করে, অন্যের ইনফ্লুয়েন্স নিজের জীবনে মারাত্মক রকমের কাজে লাগায়। তার ফলে সেলফ যে মানে কি বলবো, আমাদের যে সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা এবং সেলফ কনফিডেন্সের জায়গা, সেটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। কিন্তু মালব্য রাজ্য সৃষ্টি হওয়ার ফলে কি হয়ে গেছে, যেহেতু মঙ্গলের অবস্থান পজিটিভ হয়ে গেছে, কেননা 9th হাউসের অধিপতি গ্রহ, বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল, তাহলে সেই মঙ্গল কিন্তু 2nd হাউসের অধিপতি গ্রহ এবং সেই মঙ্গলের যে ইম্প্যাক্ট, কেননা 2nd হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকেও বুঝি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মালব্য রাজযোগের জন্য এই যে সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, সেটা কিন্তু করবে না। মালব্য রাজযোগের জন্য আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে গেলাম, সেটা কিন্তু কখনোই হবে না। মালব্য রাজযোগের জন্য কিন্তু স্ক্যাটার্ডলি মুভ করা, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করা, আপনের চেয়ে পর ভালো মনে করা, সেটা কোনো মতেই কিন্তু হবে না। প্রত্যেকটি ক্ষেত্র, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সিদ্ধান্ত নিজস্ব স্ক্রুটিনির দ্বারাই কিন্তু, আত্মসমালোচনা এবং স্ক্রুটিনির দ্বারাই কিন্তু আমি এগিয়ে নিয়ে যাব নিজেকে, এটা কিন্তু মালব্য রাজযোগের জন্যই হচ্ছে। সুতরাং মালব্য রাজযোগ এক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে মানসিকতা, মনোভাবের জায়গা এবং নিজেকে ইমপ্লিমেন্ট করার জায়গা অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে। 4th হাউস এবং 2nd হাউসের কানেকশনের মধ্যে এই যে বললাম বৃহস্পতির অবস্থান মালব্য রাজযোগের জন্য যখন পজিটিভ হয়ে যায়, তখন ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে যাদের সাথে আমি আছি তাদের সাথে বন্ডিংটা আমার ভীষণ ভালো হবে। আমি অ্যাডজাস্ট করতে পারবো, কম্প্রোমাইজ করতে পারবো, স্যাক্রিফাইস করতে পারবো এবং সেটা মনের বিরুদ্ধে গিয়ে নয়, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে না। কেন না, এই হ্যাপাজার্ডলি মুভ করাটা কিন্তু অফ করে দিচ্ছে 4th হাউসের এবং 7th হাউসকেও যদি লক্ষ্য করা যায়, তাহলে আমার যে পার্টনারেরা রয়েছে আমার দ্বারাই কিন্তু সমৃদ্ধ হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব দূরীভূত হবে এবং দেখা যাচ্ছে এটা হতে পারে যে আমি পরিশ্রম করছি, আমি বুদ্ধি ইমপ্লিমেন্ট করছি, কিন্তু ক্ষীর তারা খেয়ে যাচ্ছে, কিন্তু পার্টনারদের সাথে, এক বা একাধিক পার্টনারের সাথে কখনো কিন্তু সম্পর্কের জায়গাটা নেগেটিভ হবে না, বিশ্বাসের জায়গাটা নেগেটিভ হবে না, বরং পার্টনারেরা আমাকে আরো বেশি কিন্তু বিশ্বাস করবে, আমার উপর আরো বেশি কিন্তু তারা ডিপেন্ড করবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে মালব্য রাজযোগের ফলে 9th হাউস উচ্চস্থ হয়ে গেল, তার ফলে কি হলো, 2nd হাউস কিন্তু পজিটিভ হয়ে গেল। মালব্য রাজযোগ সৃষ্টি না হলে 2nd হাউস সমসপ্তমে 8 নাম্বার ঘরকে হিট করছে। 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে 2nd হাউস দ্বারা যখন অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায়, যদিও সেখানে রবির প্রাদুর্ভাব রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 8 নম্বর ঘরকে রবিও হিট করছে। কেননা আমি বলেছি যে বৈশাখ মাসে কিন্তু মেষ রাশিতে রবি চলে এসছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, অর্থ ইনকামের ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হতোই হতো এবং মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতো। সেটা মালব্য রাজযোগের জন্য হলো না। কেন বোঝাতে পারলাম? তার কারণ 3rd হাউস যখন সমসপ্তমে হিট করছে, মালব্য রাজযোগ যখন সমসপ্তমে 9th হাউসকে, বৃশ্চিকের ঘরকে হিট করছে, সুতরাং মঙ্গলকে কিন্তু মালব্য রাজযোগ পজিটিভ করে দিল। যখনই পজিটিভ করে দিল তখন কিন্তু 2nd হাউসে তো মঙ্গলের ঘর, কেননা মেষের ঘর, সেও যখন পজিটিভ হয়ে গেল, 8th হাউসের নেগেটিভ রিফ্লেকশন কাজ করলো না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে,
মঙ্গলের রিফ্লেকশন তাও খানিকটা বাঁচতে পারতো, কিন্তু সেকেন্ড হাউসে যেহেতু রবি ছিল, মানব্য রাজ্য সৃষ্টি না হলে আইডেন্টিটি ক্রাইসিস, এবং আমি যেটা মনে করছি সেটাই ঠিক মনে করছি বলে অহেতুক ব্যয়ের স্থানে এবং একটা ইনসিকিউর জন্য চলে যাওয়ার জায়গাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের হতে পারত, যেটা হচ্ছে না মানব্য রাজ্য থাকার জন্য। বোঝাতে পারছি? একদম মুখে রক্ত তুলে কিন্তু বোঝাচ্ছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ফিফথ হাউসকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, ফিফথ হাউসের জায়গাটাকে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, 5th-11th কানেকশন অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। 5th-11th কানেকশন অত্যন্ত পজিটিভ হয়ে গেছে, মানব্য রাজযোগের জন্যই কিন্তু পজিটিভ হয়ে গেছে, এবং তার ফলে সফলতার জায়গাটা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি এখানে কোনো অন্যান্য কোনো গ্রহ নিয়ে কথা বলছি না, কিন্তু সার্বিক মতে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে রাহু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে নেগেটিভ ভাবে না, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা নয়, আমার উন্নতি অনেকের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অনেক, হ্যাঁ, ফিনান্সিয়াল জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইভেন যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি যে কর্মটা করতাম তার দ্বিগুণ পরিশ্রম আমি শুরু করলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরকে বলা হচ্ছে না কেন? 12 নম্বর ঘরটা ব্যয়ের স্থান, তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ হওয়ার জায়গা এবং স্যাটিসফাই হওয়ার জায়গা এবং স্টেবল হওয়ার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি মীন রাশিতে আমাদের মানব্য রাজ্য সৃষ্টি নাও হতো, তাহলে 6th হাউসের অধিপতি গ্রহ কিন্তু 2nd হাউসে বসেছিল এবং 8 নম্বর ঘরকে সমসপ্তমে হিট করছে উচ্চস্থ হয়ে, তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যেত, পুরো উল্টো হবে। সার্ভিস প্রাপ্তির ক্ষেত্রে যারা সার্ভিস করছো তাদের ফেম বৃদ্ধির ক্ষেত্রে, কেননা রবি পজিটিভ হয়ে গেল, হ্যাঁ, এবং ইম্পর্টেন্সই যেটা দেখা যাচ্ছে, আমাকে সবাই মূল্য দিচ্ছে, আমার ফেম বৃদ্ধির জায়গা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অত্যধিক কিন্তু বেড়ে যাবে। কেন বোঝাতে পারলাম? তার কারণ যেহেতু এই মানব্য রাজ্য যেখানে সৃষ্টি হয়েছে বৃষের ঘরে, সেখান থেকে বৃশ্চিকের ঘরে দৃষ্টি দিচ্ছে সমসপ্তম, তার ফলে কি হয়ে যাচ্ছে, বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলের আরেকটি ঘর হচ্ছে 2nd হাউস, 2nd হাউসে যেহেতু মঙ্গল তাহলে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, সুতরাং রবি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, সুতরাং সমসপ্তমে যে 8 নম্বর ঘরকে হিট করছিল তার নেগেটিভ প্রভাবটা আসবে না। এর চাইতে আরো সরল করে কেউ বোঝাবে না, বাচ্চাদেরকে বোঝাবার মতন করে বোঝাচ্ছে। তাহলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তার দেখা যাচ্ছে আমি যে কর্ম করছি সেই জায়গায় অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। যেমন 4th হাউস এবং 7th হাউসের যে কানেকশন রয়েছে, বিজনেসের জায়গাটা একদম গোল্ডেন টাইম, সার্ভিসের জায়গাটাতেও গোল্ডেন টাইম, কিন্তু বিজনেসটা আরো পজিটিভ হয়ে গেছে, কেননা একদম 1-7 কানেকশন ক্রিয়েট হচ্ছে। সুতরাং নতুন বিজনেস আমি শুরু করতে পারি, কেমন নতুন বিজনেস আমি শুরু করতে পারি, আমি বিজনেসটাকে এক্সটেন্ড করতে পারি, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারি, ক্যাপিটাল ইনভেস্ট করতে পারি। একটা জায়গা শুধু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের প্রভাব কিন্তু আমার বিজনেসের ক্ষেত্রে পড়বেই পড়বে। আমার ব্যক্তিগত জীবন যদি কোনোভাবে আনহ্যাপি হয়ে যায় বা দেখা যাচ্ছে সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হলো, তাহলে আমি আমার বিজনেসের ক্ষেত্রে আমার পারফরমেন্স 100% কিন্তু হবে না, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। যেমন 10 নম্বর ঘরটাকে যদি লক্ষ্য করা যায়, আমি আগেই যেটা বললাম, 10 নম্বর ঘর মানে 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1-7-10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1-5-10 কানেকশন, সফলতার ক্ষেত্র 1-9-10 কানেকশন, উচ্চশিক্ষার ক্ষেত্র, তাহলে 10th হাউস কিন্তু একমাত্র মানব্য রাজযোগের জন্য পজিটিভ হয়ে যাচ্ছে। এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, 4th হাউস যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, তাহলে যে সফলতাটা আমি চাইছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেনের আপ্রাণ প্রচেষ্টা আমার থাকবেই থাকবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এবং 5th হাউস যখন হিট করছে 11th হাউসকে, তখন আমার বন্ধুত্বের সাপোর্টের জায়গা, আত্মীয় স্বজনের সাপোর্টের জায়গা থাকবে। কিন্তু আগেই আমি বললাম, রবি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে মানব্য রাজযোগের প্রভাবে, তখন কিন্তু আমি সমস্ত আমার প্রতিবন্ধকতাকে দূর করব, আমি পারি, আমার দায় সম্ভব, এই মানসিকতা কিন্তু ডেফিনিট ভাবে কর্মফলের ক্ষেত্রে
এবং আমার সফলতাকে ইনক্রিজ করার ক্ষেত্রে মারাত্মক সদর্থক রূপে আমার জীবনে কাজ করবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। 12 নম্বর ঘর ব্যয়ের স্থান এবং মঙ্গলের এবং আমাদের শনির রিফ্লেকশন যখন চলে আসছে, এবং শনি কিন্তু যদি লক্ষ্য করে যে 11, 3 এবং 7 দ্বারা মঙ্গলকেও হিট করছে, মঙ্গল শুক্রের কম্বিনেশনকেও হিট করছে, তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, মীন রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা ডেফিনিট ভাবে আছে, তার সোর্স অফ ইনকামের জায়গাটা বহুদিক খুলে যাবে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কখনো যদি ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গায় যাও, তাহলে কিন্তু 1 থেকে 11 পর্যন্ত যে সদর্থক প্রভাব, সেই প্রভাবটা বুমেরাং হয়ে গিয়ে নেগেটিভ প্রভাবে রূপান্তরিত হবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। এক্ষেত্রে গ্রহণ দোষ সৃষ্টি হলো না কেন? কিসের গ্রহণ দোষ স্যার? 12 নম্বর ঘর 6 নম্বর ঘরকে হিট করছে। শনি রবির মধ্যে গ্রহণ দোষ সৃষ্টি হতে পারত, কিন্তু সেই গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে না কেন? 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ 2 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে, যে মঙ্গলের ঘরে বসে রয়েছে, সেই মঙ্গলের ঘরটাই অত্যন্ত সদর্থক পাওয়ারফুল হয়ে গেছে মালব্য রাজযোগের দ্বারা। সুতরাং গ্রহণ দোষ সৃষ্টি হলো না। সুতরাং ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটায় আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা বা হাতছানি এলেও সেটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। এটা আজকের দিনে চ্যালেঞ্জ করে বলে যায়। সহজ সরল ভাবে বোঝালাম, এর পরেও যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আর আমার কিচ্ছু বলার নেই। গ্রহ ধরে ধরে বোঝালাম। পরিশেষে আবার বলি, এটা কিন্তু পরিপূর্ণভাবে সার্বিক মতে আমি আলোচনা করলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।